সংকুচিত হচ্ছে বৈশ্বিক অর্থায়নের উৎস। তাই অভ্যন্তরীণ আয়ে দিতে হবে গুরুত্ব। সেক্ষেত্রে আছে পাহাড় সমান চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানামুখী সংকট বিদ্যমান, ফলে ব্যাহত হচ্ছে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, কঠিন হচ্ছে বাজেট বাস্তবায়ন। আগামী অর্থবছরের জন্য বড় রাজস্ব লক্ষ্য ঠিক করতে চায় নতুন সরকার। তবে সংস্কার পদক্ষেপ চালিয়ে নেওয়া এবং তার সুফল পাওয়া নিয়ে আছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এনবিআরকে কার্যকর করতে হবে, আর এই ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই। দেখবেন রিমন রহমানের রিপোর্টে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। রাজস্ব খাত সংস্কারে উদ্যোগ অনেক, শোনা যায় নীতি কাঠামো পরিবর্তনের গল্প, কিন্তু কতটা বেড়েছে অভ্যন্তরীণ আয়? বড় হয়ে সামনে এসেছে এই প্রশ্ন। এনবিআর বিভক্তি, ডিজিটালাইজেশন, নতুন করদাতা শনাক্ত করা সহ নানা পদক্ষেপ চলমান, কিন্তু এসবের দৃশ্যমান কোনো সুফল নেই। ফলে রাজস্ব আয়ে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। 2025-26 অর্থ বছরে মোট রাজস্ব লক্ষ্য ছিল 5,64,000 কোটি টাকা। সংশোধিত লক্ষ্য 5,88,000 কোটি টাকা। এনবিআর এর লক্ষ্য ধরা হয় 4,99,000 কোটি টাকা। সংশোধিত লক্ষ্য বাড়িয়ে করা হয় 5,03,000 কোটি টাকা। তবে যতই দিন যাচ্ছে বাড়ছে ঘাটতির অঙ্ক। অর্থ বছরের 9 মাস অর্থাৎ গেল মার্চ পর্যন্ত এনবিআর এর ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। অর্থাৎ অর্থ বছরের বাকি 3 মাসে আদায় করতে হবে 2 লাখ কোটি টাকার বেশি। ঢোকার পরে যেটা আমি দেখলাম, যেটা ওনার সময়, যে এনবিআর কিন্তু কোনো কিছুই করে না মডার্নাইজেশন। ওরা বলে খালি লোক দেন আমাদেরকে, লোক যত বেশি দেবো করাপশন তারও বেশি হবে। যা লোক আছে প্রায় 23 থেকে 24,000 লোক, গুড এনাফ আমাদের দেশের মতো। 7 না 8 লক্ষ রিটার্ন দিল। আমাকে এনবিআর চেয়ারম্যান বলে, স্যার এর মধ্যে তো 70% জিরো ট্যাক্স। কেউ ডিক্লেয়ার করে নাই অনেস্টলি, কোনো লোক, ব্যবসায়ী, সবাই। অতএব তখন যখন এরকম কারসাজি হয়, আসন্ন বাজেটে বড় রাজস্ব লক্ষ্য ধরতে চায় সরকার। বিকল্প না থাকায় আগের পথে হাঁটছে অর্থ বিভাগ। সবকিছু ঠিক থাকলে বাজেটে মোট রাজস্ব লক্ষ্য ঠিক করা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, আর এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। নন এনবিআর লক্ষ্য 25,000 কোটি টাকা, আর রাজস্ব বহির্ভূত খাত থেকে সম্ভাব্য আদায় লক্ষ্য 66,000 কোটি টাকা। সংস্কার না করে এত বড় রাজস্ব লক্ষ্য পূরণ কিভাবে সম্ভব? কর অব্যাহতি, এই কালচার থেকে ক্রমান্বয়ে বের পুরা হওয়া যাবে না, বাট আস্তে আস্তে কমেই দিতে হবে, কারণ বেসটা ছোট হয়ে যাচ্ছে। ছাড়তে ছাড়তে আমার জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। নিবন্ধন কত কম, আর যে নিবন্ধন আছে সেটাও তো ঠিকভাবে ট্যাক্স দেয় না। মানুষ রেটের উপরে বেশি জোর দেওয়া ঠিক হবে না। এনফোর্সমেন্ট রেট, কর্পোরেট রেট এত দরকার কি, তাই না? 45 অমুক সমুক। কর ফাঁকি বন্ধ, করজাল বৃদ্ধি করা সহ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে নতুন অর্থবছর শুরু করতে চায় সরকার। তবে সেই পালে হাওয়া লাগাতে কাঠামোগত সংস্কারের কোনো বিকল্প নেই। এনবিআরকে ভেঙে 2 ভাগ করা হলেও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এখনও অগ্রগতি সামান্য। ডিজিটাল ব্যবস্থায় রাজস্ব আহরণেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এমন অবস্থায় আগামী বাজেটে ধরা হচ্ছে বিশাল রাজস্ব লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন এনবিআরের সংস্কার ছাড়া এই রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।